আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোখলেস রহমান, মোখলেস ফুড অ্যান্ড বেভারেজের পক্ষ থেকে আজকে ওমর সিদ্দিকী হুজুর কিবলার একটি খুব গুরুত্বপূর্ণ ওয়াজ নিয়ে উপস্থিত হলাম। এই ওয়াজটি আমরা শুনবো। তো যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ওয়াজটি শোনা শুরু করা যাক। وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا: نبي عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب العليم. وقال الله تعالى في آية أخرى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم: من زارني بعد مماتي فكأنما زارني في حياتي. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. प्यारे हाज़रीन मजलिस, আমার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ানগণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, জালসা ও মাহফিলের ইসালে সওয়াবের হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবানগণেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, আল্লাহ তাআলার হাজী বান্দাগণেরা, খেদমাতে আপনাদের এসেছি আল্লাহ তাআলার পাক দ্বীন ইসলামের খেদমত এবং আমির শরিয়ত মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম গাউসে দাওরান হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার খেদমত করার উদ্দেশ্যে আপনাদের সম্মুখে এসে হাজির হয়েছি। সন্ধ্যার পর থেকে এতক্ষণ পর্যন্ত দেগার উলামায়ে কিরামগণেরা ওয়াজ ও নসিহত করলেন, সকলেই আপনারা বসে বসে শুনলেন। ওয়াজ আল্লাহর রহমতে খুব শুনেছেন। আজকে বলে নয়, পূর্বেও বহু উলামায়ে দ্বীনদের ওয়াজ আপনারা শুনেছেন। ওয়াজ শুনবার এখন আর অভাব নেই। এখন আল্লাহ করে প্রায় গ্রামে গ্রামে এলাকায় এলাকায় সব মাদ্রাসা হয়ে গেছে। জুনিয়র মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, দারসে নিজামি, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, আরবিক ইউনিভার্সিটি হয়ে গেছে। আল্লাহ করে এখন আলেম উলামা, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিসিন লক্ষ লক্ষ হয়েছে না। ওয়াজ শুনবার আর অভাব নেই। অভাব যেটা আমাদের কাছে আছে তো সেটা আছেই, সেটা হলো একমাত্র আমল।
আমল যদি আপনি না করেন, এরকম আজকে রাত বলে কোনো কথা নেই, সারা জীবন আপনি ওয়াজি শুনুন না, আমল যদি না করেন তো বেকার। আমল যদি আপনি না করেন, সারা জীবন ওয়াজ শুনলেও বেকার। আমল করতে হবে। আমল যারা করেছিলেন তাদের দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। আবার শুধু আমল করলেও হবে না, এই আমলের ভিতরে অনেক কথা আছে। আকীদার উপর থেকে আপনাকে আমল করতে হবে। আকীদা ভ্রষ্ট হয়ে যদি আপনি আমল করেন, নামাজ পড়েও আপনাকে জাহান্নামে যেতে হবে, কোনো কথা নেই। রোজা রেখেও আপনাকে জাহান্নামে যেতে হবে। আমল করেনে কারা? দুনিয়ায় যত দলমতের মানুষ আছে সবাই আমল করে। কাদিয়ানীরা নামাজ পড়ে না, তারা রোজা রাখে না, তাদের মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, হাতে তসবি নেই, গায়ে জব্বা নেই, রুমাল পাগড়ি নেই। তাহলে যাদের খারেজি ইসলাম বলা হয়েছে, ইসলাম থেকেই খারিজ ওরা। তাহলে বোঝেন আপনি, শিয়ারা নামাজ পড়ে না, তারা রোজা রাখে না, তাদের মাথায় টুপি দাড়ি নাই। মুতাজিলারা নামাজ পড়ে না, জাবারিয়ারা নামাজ পড়ে না, জাহমিয়া, হারিয়া, রুইয়া, মাঝভান্ডারি, সুরেশ্বরী, সোহাগেরি, চৌকিপীর, আল্লামা কায়রো, পেরেমবাজার, ন্যানার ফকির, বাউলে ফকির, আজানগাছি, গাওমারি, তাবলিগ জামাত, দেওবন্দি, জামাতে ইসলামী, কত সুন্দর সুন্দর নাম। আবার আহলে হাদিস, আবার বেরেলি, কবরে চুমু খায়, কবর সেজদা করে, মাথা চোখে ফুল সিন্নি, হাজত মান্নত করে। আছেন একদল। আরে হা না কিছু বলো মুরব্বীরা, একটু বলো মুরব্বীরা, ছেলে ছোকরা হয়তো সব জানবে না, আপনারা মুরব্বীরা তো জানছেন। তাহলে আবার আমরাও একটা দল আছি, হেজবুল্লাহ। কি বাবা আছি না নাই? একটু হাহু দাও, আছি না নাই? আছি। তাহলে একজনকে উলিল আমর বেছে নেন, তার আকীদার উপরে, তার নীতি মতবাদের উপরে মজবুত হন। উলিল আমর ফুরফুরা শরীফের হাজরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যিনি পশ্চিম বাংলা, আসাম, বাংলাদেশ, উড়িষ্যার 52 জেলার একটাই পীর, ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। আপনি মানেন কিনা বলতে পারবো না। আপনারা আব্বারা, আপনাদের দাদুরা, নানারা, দাদিরা, নানিরা, খালুরা, খালারা, ফুপুরা, ফুপারা, তারাও কিন্তু মানতেন। কি কথা ঠিক বলছি না কথা মিথ্যা বলছি কথাটা? তারা ফুরফুরা শরীফের দাদা হুজুরকে এত ভালোবেসেছিল, এত মহব্বত করেছিল, আর সেই মহব্বতই তো আপনারা আমাদের নিয়ে এসছেন। তাদের মতন অতটা মহব্বত না থাকলে আপনাদের ভিতরে কিছুটাও তো আছে, একেবারে না থাকা তো নয়। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? কিছুটাও তো আছে মহব্বত। তাহলে হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যিনার ছপস্তের দাদু হাজী মাওলানা মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি, যিনি মদিনা শরীফ পাক থেকে হিন্দুস্তানে এসেছিলেন, আল্লাহর রসুল পাঠিয়েছিলেন, যিনি পশ্চিম বাংলা, আসাম, বাংলাদেশ, উড়িষ্যার একটাই ইমাম ছিলেন, একজনই ইমাম, এতটা অঞ্চলে, এতগুলি প্রদেশের একটাই ইমাম। তিনি হলেন দাদা হুজুরের ছপস্তের দাদু হাজী মাওলানা মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি। তাহলে এই বাংলা জমিনে হাজার হাজার আল্লাহর ওলি আউলিয়া কিরামদের মেহনত আছে, খেদমত আছে, কেউ অস্বীকার করতে পারবেন না। আজকের মাহফিল এতগুলি মুসলমান বসে আছি, আপনাদের মুরব্বীরা, দাদু নানারা, পূর্বপুরুষরা হয় আমার দাদা হুজুরের মহব্বতের মানুষ ছিলেন, নাহলে আর একজন দাদা হুজুরের মহব্বতের মানুষ ছিলেন।
নাহলে আর একজন দাদা হুজুরের মহব্বতের মানুষ ছিলেন। সবকটা মানুষই কিন্তু আল্লাহর ওলিদেরই মানুষ ছিলেন, বাইরের কেউ ছিল না। হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ তিনি যখন আসলেন, আল্লাহর ওলি আউলিয়া ইকরামদের সাজানো বাগান, এই বাগানের মধ্যে কিছু ত্রুটি ঢুকেছিল, কিছু আগাছা পরগাছা, কিছু ভেজাল, কিছু বন জঙ্গল আবর্জনা কিছু হয়েছিল, সেইগুলোকে তুলে 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 সাফ করে পরিষ্কার করে খাঁটি করে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সংশোধন করে নিয়েছিলেন, বুঝেছেন না? ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আসলেন যখন হারোয়া পীর গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির রওজাতে, ইসালের সওয়াবে দাদা হুজুর আসতেন। হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আসলেন হারোয়া পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ দরবারে, এসে সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল ওলি আল্লাহ। একবার দিলেন, কোন সালামের জবাব পেলেন না। আবার কিছুক্ষণ পরে আর একবার সালাম দিলেন, কোনো জবাব আসলো না। বেশ কিছুক্ষণ পরে আর একবার সালাম দিলেন। এমন সময় মাজারের ভিতর থেকে সালামের জবাব আসছে, ওয়া আলাইকুমুস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ জিজ্ঞাসা করে, হুজুর আমি আপনার এখানে এসে এতবার সালাম দিলাম, হুজুর আপনি এতক্ষণ কোথায় ছিলেন? এত দেরি করে সালামের জবাব দিলেন। হুজুর এতক্ষণ আপনি মাজারে কি করছিলেন? হুজুর আপনি কোথায় ছিলেন, কি করছিলেন? আল্লাহর ওলি পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ জবাব দিয়েছে, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আপনি যখন আমায় প্রথমে সালাম দিলেন, ওই সময় আমি মদিনা শরীফে আল্লাহ রসুলের দরবারে ছিলাম। ও বাবা আবু বকর, যখন আপনি দ্বিতীয় নম্বর সালাম দিলেন, আমি ওই সময় আল্লাহ রসুলের কাছে হুকুমে আমি ওই সময় হারওয়া রাস্তায় রওনা হয়ে চলে আসছি, আমি ওই সময় পথের মধ্যে ছিলাম। তৃতীয় নম্বর যখন আপনি সালাম দিয়েছেন, ওই সময় আমি আমার মাজারে এসে এখান থেকে আপনার সালামের জবাব দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তাদের মধ্যে এই জিনিসটা তো ছিল না, আমি 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 জিনিসটা ছিল না। তাদের মধ্যে একটাই জিনিস ছিল, আমরা সব হব খাদেম, আল্লাহ দ্বীন ইসলামের খাদেম হব। মানুষ তৈরি হবে, মানুষ তৈরি হবে, এই মানুষগুলি আল্লাহ আল্লাহ রসুলের দল তৈরি হবে। জোরে বলুন সুবহান। কথা বুঝতে পেরেছেন? আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, আমাদের ছেলেরা বাচ্চারা, চিন্তা করেন, ওয়াজ নসিহত আল্লাহর মধ্যে শোনার আর অভাব নেই। অভাব যেটা আমাদের কাছে আছে, তো সেটা আছেই, সেটা হলো একমাত্র আমল। আমল যদি আপনি না করেন, সারা জীবন ওয়াজ শোনেন না, তো কি হবে? আমল যদি না করেন বেকার। আমল করতে হবে, দুনিয়া একদিন ছাড়তে হবে। আমি বলি আর আপনি বলেন, আল্লাহ পাক কাউকেই রাখবেন না। বাগান আল্লাহ তৈরি করেছে, বাগানকে আল্লাহ খালি করবেন, বুঝেছেন? ত্রুটি বিচ্ছেদ আমাদের মধ্যে থাকবে, অন্যায় অপরাধ আমাদের মধ্যে থাকবে, ভুল চুক আমাদের মধ্যে থাকবে, দোষ আমাদের থাকবে, এটা মরণ পর্যন্ত থাকবে। আপনি এখন কি বলছেন? আপনার মওত পর্যন্ত থাকবে। আল্লাহ পাক আগে থেকেই জানেন বান্দা অন্যায় করবে, বান্দা গুনাহ করবে, ভুল করবে, এটা আল্লাহ পাক জানেন না? তাহলে সেজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার একটা নাম রেখে দিয়েছেন, ইয়া গাফুরুর রহিম। তিনি আগে থেকেই জানেন আমার বান্দা অন্যায় করবে, গুনাহ করবে, ভুল করবে, ত্রুটি বিচ্ছেদ এদের হবে। সেজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন তেনার একটা মোবারক নাম রেখে দিয়েছেন, ইয়া গফুরুর রহিম। যে গফুরুর রহিম নামের ওসিলায় আল্লাহ পাক তিনি দয়া করে কোটি কোটি বান্দার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? তাহলে ত্রুটি বিচ্ছেদ আমাদের মধ্যে হবে। এই মজলিসে অনেকেই আছে গান শোনে, অনেকে আছে একটু টেলিভিশন দেখে, এর ভিতরে অনেকে আছে একটু সিনেমা দেখে,
অনেকে আছে ন্যায় অন্যায় কাজ করে, অনেকে আছে একটু বিড়ি তামাক খায় খায়। আমি বলতে চাচ্ছি আপনাকে কি, আমি এখনই সংশোধন হতে বলছি না, সংশোধন হতে বলছি না। এমনও মানুষ আছে আজকের মজলিসে। আমার বলার উদ্দেশ্য কোনখানে, সংশোধন আপনি হবেন আস্তে আস্তে, এখনই না, আপনার ক্ষমতা অনুযায়ী, আপনার সাধ্য অনুযায়ী একটা একটা করে হবে। তবে এখন অনুরোধ আমার একটা জায়গায় সবাইয়ের কাছে, সেটা কি, যে যেখানেই থাকেন, যেখানেই যান, আজান শুনলে কিন্তু নামাজ পড়া যায়। ত্রুটি বিচ্ছেদ থাকবে। আমি একেবারে খাঁটি হয়ে যায়, পাক হয়ে যায়, সাফ হয়ে যায়, একেবারে পাক্কা মুসল্লি হয়ে নামাজ পড়া ধরবো, তোমার জীবনেও হবে না, কবরে যাওয়া পর্যন্ত হবে না। আমি ঠিক বললাম না ভুল বললাম কথাটা? ত্রুটি বিচ্ছেদের সংশোধন আপনি আস্তে আস্তে হবে, একটা একটা করে হবে। নামাজকে আল্লাহ পাক এমন একটা নিয়ামত করেছেন, নামাজ নামাজিকে পাক করে নেবে। জোরে বলুন সুবহান। কথা বুঝতে পেরেছি? আমার দিনদার ইমানদার ভাই, মরণ একদিন হবে। আমি বলি আর আপনি বলেন, আল্লাহ পাক কাউকেই রাখবেন না। মরে যাব, মরে যাবেন, আমাদের সাথে কি যাবে? যাবে আমাদের ঈমান। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর আমাদের সাথে যাবে কি? যাবে আমাদের নেক আমল। জোরে বলুন ইনশাআল্লাহ। বন্ধ পাচ্ছেন না? বন্ধ পাওনি মনে হয়। আমাদের নাকগুলি কি সর্দিতে চেপে গেছে নাকি? বুঝেছেন না? মানা করে দেন, দূরে যেতে বলেন। বলতে বলতে আমার কাছে এসেছে। বাবাজি, এই যে নাক আলাদা নাক বাবা, সে নাক পেয়েছো নাকি? সে নাক নয়, আলাদা নাক। আমার আব্বাজান বাড়ির ভিতর থেকে বেরোতেন বাইরে, দড়ি যে বেরিয়ে হাঁকা মারতেন, এই কে বিড়ি খেয়েছে দেখতো। সেই পাকা রাস্তা মতো ছুটে ছুটে দিকে ওখানে বিড়ি খেচ্ছে। সর্বনাশ। মহল থেকে বেরোচ্ছেন, বলছে হয়তো বিড়ি খেচ্ছে, দেখ কঠিন জিনিস, আল্লাহ খায়ের করে। বুঝেছেন? আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, মরণ একদিন হবে, কেউ রেহাই পাবো না। কোথায় যাবেন, কোথা পালাবেন, যে রাজ্যেই যান, মরণ থেকে ফাঁকি দিতে পারবেন না। নিজের আমলের জোরে, ইবাদতের জোরে যদি কোনো মানুষ 7 তবক আসমানের উপরে উঠে যায়, বুরুজ বলে একটি ঘর আছে 7 তবক আসমানের উপরে, ওই ঘরের ভিতরে যে কেউ লুকিয়ে পড়ে, সেখানেও সে মওত থেকে ফাঁকি দিতে পারবে না, মরণ থেকে রেহাই পাবে না। খোদ জিবরাইল আসলাম, আজরাইল আসলাম, মিকাইল আসলাম, ইসরাফিল আসলাম, বড় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, তিনার জান কবজ করবেন হযরত আজরাইল আসলাম। মিকাইল আসলাম ফেরেশতা জান কবজ করবে আজরাইল আসলাম। ইসরাফিল আসলামের জান কবজ করবেন আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, কি খবর আজরাইল আসলাম? আল্লাহ পাক সব হয়ে গেছে, আর কিচ্ছু নেই। এবারে আমি আর তুমি, তোমারটা কেন বাকি থাকে? তোমার জানটা কবজ করে আমায় দিয়ে দাও। আল্লাহ আমার রেহাই হবে না, আল্লাহ হবে না। আল্লাহ রে, হাজার মালিকাল মউত আজরাইল আসলাম জার জার হয়ে কাঁদবেন, 7 তবক আসমান আর 7টাও জমিন তুল পাড় করবেন, কেঁদে 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 জার জার হয়ে কেঁদে কেঁদে আসমান আর জমিন তুল পাড় করবেন। হবে না আজরাইল, হবে না। আমি আল্লাহ খালেক, আমি মালিক, আমি প্রভু, আমি সৃষ্টিকর্তা, আমি মালিক, আমি গার্জেন, আমি ছাড়া আর কিছু থাকবে না। কবজ করে নাও, জান কবজ করে আমার কুদরতি হাতে জমা দিয়ে দাও। হযরতে মালিকুল মউত আজরাইল আসলাম নিরুপায় হয়ে গিয়ে নিজের জান নিজে কবজ করে আল্লাহ পাকের কুদরতি হাতে জমা দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান
ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ পাকের জাত পাক ছাড়া সমস্ত জাতের সমস্ত মখলুককে আল্লাহ লাই করে দেবেন, মিটিয়ে দেবেন, ফানা করে দেবেন, কিছুই রাখবেন না আল্লাহ পাক, সব শেষ করবেন। বাগান আল্লাহ তৈরি করেছেন, এই বাগানকে আল্লাহ শেষ করবেন, আবার আল্লাহ বাগান তৈরি করবেন, আবার সব জিন্দা করে আল্লাহ উঠাবেন। মরণ একদিন হবে। আল্লাহ নেক বান্দা বান্দি যখন মারা যায়, ইন্তেকাল হয়ে যায়, ওই বান্দার লাশ যখন কবরে দাফন করা হয়, দাফন করে চলে আসছেন, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক ওই বান্দাটাকে আল্লাহ জীবিত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মেয়ে ছেলেটা, ওই বেটা ছেলেটাকে জীবিত করে দেন আল্লাহ। জিন্দা হয়ে বসে পড়ে, উঠে বসে ঘুরে ঘুরে দেখ, কোথায় চলে এসেছি, নতুন জায়গা, মরুভূমি, ফাঁকা, শুনশান, ধুধু ধুধু করছে, কোথাও কিছু নেই। কবরটাকে আল্লাহ কুশাদা করে দিয়েছে, বড় করে দিয়েছে, দৃষ্টির শেষ সীমা মতো লম্বা চড়া করে দিয়েছে, আসমান জমিন বরাবর উঁচু নিচু আল্লাহ করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কবর দেখছো, কবর, অনেকে বলে কবরটি বড় করে খোঁড়ো, একটু বড় করে কাট। কত বড় করবে? কত বড় করবেন আপনি? হ্যাঁ, 4 হাত করবেন না 4.5 হাত করবেন? আর কত বড় করবেন? হ্যাঁ, 1.5 হাত চড়া করবেন না 2 হাত করবেন? আর হবে? এতে আপনার জান ভরবে? এতে হবে, শান্তি পাবে তো? তোমার 3 হাত কবর খুঁড়ে দিচ্ছি চওড়া করে, শান্তি হবে তো? আল্লাহ নেক বান্দা বান্দি যাতে কবরকে আল্লাহ কুশাদা করে দেন, বড় করে দেন। কত বড়? দৃষ্টির শেষ সীমা মতো লম্বা চওড়া, আসমান জমিন বরাবর উঁচু নিচু করে দেন। আল্লাহর অপার ক্ষমতায়। দুনিয়ায় বসে বসে তারা দেখছেন, তারা এখন কত বড় জানেন? বিজ্ঞান কি বলছে? দুনিয়ার থেকে অনেক গুণ বড়। চাঁদ সূর্য দুনিয়ার থেকে অনেক গুণ বড়। এক একটা গ্রহ আছে দুনিয়া থেকে লক্ষ লক্ষ গুণ বড়। আল্লাহর অপার ক্ষমতা আল্লাহ রেখে দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? কবরের মধ্যে উঠে বসে চেয়ে চেয়ে দেখবে, কোথাও কিছু নেই, শুনশান ফাঁকা। ঘুরে ঘুরে মাথার দিকে যে দাঁড়িয়ে আছে, অতীব সুন্দরী, হাসিন জামিল, খুবসুরাতি। জিজ্ঞেস করে, বাবা আপনি কে বাবা? আমার এই বিপদের সময় সবাই আমাকে ফেলে রেখে পালালো, আহারে আপনি আমার কবরে মাথার করে এসে দাঁড়িয়ে আছেন, কি এমন আপনার উপকার করেছি বাবা? তো সেই সময় মুচকে মুচকে হাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দুনিয়ায় কি এমন বন্ধুত্ব আপনার সঙ্গে ভালোবাসা ছিল, আজ আমার বিপদের সময় আমার পাশে এসে আমার খোঁজ খবর নিতে এসছেন, আমার কাছে দাঁড়িয়ে আছেন। কে বাবা আপনি? ওই নুরানি চারাদানি ব্যক্তি বলতে থাকবে, ও আল্লাহ নেক বান্দা, ও আল্লাহ নেক বান্দি, আপনি আমায় চিনতে পারেন না, আমি অন্য কেউ নয়, আমি হলাম আপনার সেই নেক আমল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সারা জীবন ধরে নামাজ পড়েছিলেন, রোজা করেছিলেন, তসবিহ তাহলিল করেছিলেন, জিকির ফিকির করেছিলেন, মুরাকাবা মুশাহিদা করেছিলেন, ধ্যান গবেষণা করেছিলেন, হজ যাকাত আদা করেছিলেন, দান খায়রাত করেছিলেন, রাতের বেলা উঠে উঠে তাহাজ্জুদে নামাজ পড়েছিলেন, কোরআন পাক তিলাওয়াত করেছিলেন, গরিব দুঃখীদের দান ধান করেছিলেন, বস্ত্রহীন মানুষদের বস্ত্র দান করেছিলেন, ভোকা মানুষদের খেতেও দিয়েছিলেন, পিপাসিলা মানুষদের পানি পান করিয়েছিলেন। সারা জীবন ধরে আল্লাহ 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 জিকির করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই সমস্ত নেক আমল থেকে আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার কবরে কিয়ামত পর্যন্ত থাকব। আপনার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। মুনকির নেকির ফেরেশতা আসবে, কবরে ঢুকতে যাবে, নুরানি চেহারাদারি ব্যক্তি যা আটকাবে, থামেন, কোথায় ঢুকছেন? কবরে ঢুকবো। হবে না, ঢুকতে তো হবে না। মাথার দিকে যাবে, আটকাবে, ঢুকতে দেবে। ডান দিক দিয়ে আসবে, ঢুকতে দেবে।
পায়ের দিক দিয়ে ঢুকতে দেবে না, বাম দিক দিয়ে ঢুকতে দেবে না। কি ব্যাপার? সারা জীবন ধরে নামাজ করেছে, তসবিহ তাহলিল করেছে, জিকির ফিকির করেছে, হজ যাকাত আদায় করেছে, রাতের বেলা উঠে উঠে তাহাজ্জুদে নামাজ, নিরালায় নিরিবিলি নিঝুম জায়গায় গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন পাক তেলাওয়াত, জিকির ফিকির করেছে, সারা জীবন আল্লাহ আল্লাহ করেছে, গরিব দুঃখীদের দান খায়রাতে যাকাত ফিতরা দিয়েছে, অভাবী মানুষদের দান খায়রাতে, বোকা মানুষদের খেতে দিয়েছে, বস্ত্রহীন মানুষদের বস্ত্র দান করেছে, পিপাসিতা মানুষদের পানি পান করেছে সারা জীবন ধরে। সেই সমস্ত নেক আমল থেকে আল্লাহ আমি সৃষ্টি করেছি, আমি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ পাক আমাকে দিয়েছেন। জোরে বলেন সুবহান। আল্লাহর ফেরেশতা বলে আমি এর ভিতরে ঢুকবো, যে আল্লাহ আপনাকে হুকুম করেছেন সে আল্লাহ পাক আমাকে হুকুম করেছে। আমি বান্দার কাছে যে কয়েকটা কথা জিজ্ঞাসা করে এক্ষুনি বেরিয়ে চলে যাব, থাকবো না আমি, বলে আমি ঢুকবোই। মুনকির নেকি ফেরেশতা খুব দ্রুত বেগে বাম পাশ দিয়ে কবরের ভিতরে ঢুকে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। নুরানি চেহারাদারি ব্যক্তি বলে ভয় খাবেন না, এই একদম ভয়, শক্ত হন, সাহসী হন, ভয় খাবেন একদম। সে ভয় খাচ্ছে, আমি তো আপনার কাছে রয়েছি, ভয় খাবেন না, জবাব দিয়ে দেন, জবাব দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ নেক বান্দা নেক বান্দি জবাব দিয়ে দাও, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, দ্বীনি ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়া রাসূলা। যদি বলেন না সুবহানাল্লাহ, বলার সঙ্গে সঙ্গে আজগবি একটা আওয়াজ হয়, এই আওয়াজটা স্বয়ং আল্লাহ পাক নিজে দিতে থাকেন। ও আমার বেস্তাম, আমার বান্দা বান্দি সত্যবাদী, তার প্রমাণ হয়ে গিয়েছে। আমার বান্দা বান্দি কবরে কষ্ট দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফেরেশতা চলে এসো, যাও যাও ছুটে ছুটে গিয়ে জান্নাতুল ফেরদাউস থেকে রাসূলের বিছানা তুলে নিয়ে এসে আমার বান্দা বান্দি কবরে বিছিয়ে দাও। আমার বান্দা বান্দি কবরে বেহেশতের রাসূলের পোশাক দিয়ে এসে বান্দা বান্দিকে সাজিয়ে দাও, পরিয়ে দাও। আমার বান্দা বান্দি কবর থেকে নিয়ে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত একটা দরওয়াজা খুলে দাও। সঙ্গে সঙ্গে বেদরা ছুটে ছুটে গিয়ে জান্নাতুল ফেরদাউস থেকে রাসূলের বিছানা তুলে নিয়েছে ওই বান্দা বান্দির কবরে আল্লাহ ফেরেশতারা বিছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কার মেহমান? আল্লাহ পাকের মেহমান। মেহমান কার? আল্লাহ পাকের মেহমান। আল্লাহ ফেরেশতারা ছুটে ছুটে গিয়ে জান্নাতুল ফেরদাউস থেকে রাসূলের পোশাক নিয়েছে ওই বান্দা বান্দিকে আল্লাহ ফেরেশতারা সাজিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় দেখতে পাওয়া যাবে ওই বান্দা বান্দির কবর থেকে নিয়ে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত একটা দরওয়াজা খুলে যাবে। জান্নাতুল ফেরদাউস থেকে মিঠা মিঠা হাওয়া, খুশবু খুশবু হাওয়া, ঠান্ডি ঠান্ডা হাওয়া ওই বান্দা বান্দির কবরে আসতে থাকবে। মিঠা মিঠা হাওয়া, খুশবু খুশবু হাওয়া, ঠান্ডি ঠান্ডা হাওয়াটা কিয়ামত পর্যন্ত কবরে আসতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক বান্দা বান্দি আছে কবরে যখন আল্লাহর হুকুমে জীবিত করা হয়, বান্দা বান্দি উঠে দাঁড়িয়ে পড়ে, সোজা দাঁড়িয়ে উঠে দাঁড়িয়ে চেয়েছে দেখে কোথাও কেউ কোথাও। ওই টাইমটা ফজরের শেষ টাইম, ফজরের শেষ টাইম, আসরের শেষ টাইম, নামাজ কাজা হয়নি, উঠে এক পাক পা করে হাঁটে, ঘুরে ঘুরে দেখ কত ঘুরবে একে একটুখানি, দৃষ্টির শেষ মতো লম্বা চড়, ঘুরে 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 হাল্লা করে কোথাও কিছু পায় না। পিছন দিকে চেয়ে দেখে দুজন ফেরেশতা দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি খবর? কি চান? বাবা এটা কোন জায়গা? আমি জায়গা চিনতে পারছি না বাবা, কোথায় নতুন দেশে চলে এসেছি, কি করে আসলো, কি খুঁজছেন? বলে বাবারে ঘুমিয়ে পড়েছিলাম, উঠতে দেরি হয়ে গেছে বাবা, আমার নামাজ কাজা হয়ে যাচ্ছে, ফজরের নামাজ পড়বো, একটু উজু করবো। আচ্ছা এদেশে কি পানি পাওয়া যায় না? এত খুঁজলুম কোথায় পানি নেই তো। আল্লাহর ফেরেশতা দুজন তখন মুচকে মুচকে হাসতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রে এ কি কবরে এসেছে এই বান্দা বুঝতে পারেন কি করে কবরে এলো?
এই বান্দা, এই বান্দিটা এর নামাজের জন্য ছুটোছুটি করছে, খোঁজাখুঁজি করছে। বাবা বলেন না, বাবা একটু উজু করো। বলে আপনার উজু আছে তো, উজু করে আসেন না? কি গো, উজু আছে না নাই? মাইয়াতকে উজু দেওয়া হয় না গোসলের সময়? তাহলে আপনার তো উজু করেই এসেছেন, আবার কিসের উজু? বলে হ্যাঁ তাই তো, আমার তো উজু করে এসেছি বাবা। বলে তার নামাজটা পড়েলি? নামাজ পড়া লাগবে না, তবে এটা আপনার কবর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কবরে চলে? কখন কবরে চলে এসছেন আপনি? আপনার ছেলে পুলে, আত্মীয় স্বজন, ভাই বেরাদার, প্রতিবেশী সব আপনাকে কবরে দিয়ে মাটি দিয়ে সব চলে যাচ্ছে, মন খারাপ করে, কাঁদতে কাঁদতে মন খারাপ করে চলে যাচ্ছে। এই তো সব যেচ্ছে, দেখেন না? ওইসব কবরবাসী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবিত বান্দা বান্দিদের পায়ের দাপটের আওয়াজটা কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে, তখন একটু মনটা খারাপ হয়ে যায়। মাথায় হাত দিয়ে কবরের ভিতরে বসে পড়ে, যেটা বলুন সুবহানাল্লাহ। যা, সব পালালো, মন খারাপ হয়ে বসে থাকে। এমন সে দুজনা ফেরেশতা আসে, মতির একটা মালা নিয়ে দুইজনা ফেরেশতা কবরের ভিতরে সে হাজির হয়ে যায়। আল্লাহ রহমতের দুইজন ফেরেশতা, হাসিন জামিল খুবসুরাতি, অতিবা সুন্দরী, কতই না জানাশোনা, কতই না পরিচিত, কতই না মহাব্বতের, কতদিন না জানাশোনা। আপনার কবরে এসে মাথা দিয়ে পা পর্যন্ত ওই মেয়ে ছেলেটি, ওই পুরুষ মানুষটি মাথা দিয়ে পা পর্যন্ত চেয়ে চেয়ে দেখতে থাকে, আর মুচকে মুচকে হাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতা দুজনা মতির মালাটা হাতে করে নিয়ে একে অপরকে বলতে থাকে, ভাই ছেড়ে দেন, মতির মালাটি ছেড়ে দিন, আমি আল্লাহর নেক বান্দার গলায় মতির মালাটা পরিয়ে দিই। আবার ফেরেশতা বলে না ভাই, আমাকে ছেড়ে দিন, আমি মতির মালাটি আল্লাহর নেক বান্দিকে সাজিয়ে দিই। দুইজনা ফেরেশতা, ইনি বললেন আমি পরাবো, উনি বলছে আমি সাজাবো। দুজনা ফেরেশতা মতির মালা নিয়ে টানাটানি করতে গিয়ে মতির মালার সুতোটা চট করে ছিঁড়ে যাবে, মতির দানাগুলি ঝরঝর 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 করে কবরের ভিতরে পড়ে যাবে, গোটা কবরটা নূর আর নূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতা দুজনা মাথায় হাত দিয়ে আফসোস করে, আল্লাহ পাক কি একটা ক্ষতি করে ফেললাম আল্লাহ, কি একটা নোকসান করে ফেললাম। আপনার বান্দা বান্দিকে আমরা মতির মালা পরাতে পারলাম না, আপনার বান্দিটাকে সাজাতে পারলাম নি, আপনার বান্দাটাকে সাজাতে পারলাম না। আল্লাহ পাক মতির মালা আমরা ছিঁড়ে ফেলেছি আল্লাহ, এখন কি উপায় হবে আল্লাহ পাক? মাথায় হাত দিয়ে আল্লাহ ফেরেশতা দুজনা কবরের ভিতরে বসে পড়েন। পুনরায় আবার মতির দানাগুলি একটা একটা করে কুড়িয়ে কুড়িয়ে, একটা একটা করে কুড়িয়ে কুড়িয়ে আবার তারা মতির মালা গাঁথতে থাকে। গাঁথতে গাঁথতে কিয়ামত এসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত এসে, এত অল্প সময়, সুখ শান্তির রাত তো টপ করে ফুরিয়ে যায়। আর মুসিবতের রাত কি হয়? কথা বলেন না কেন? আপনাদের কষ্ট হচ্ছে? ওয়াজ বন্ধ করে দেবো? আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে সুখ শান্তির রাত টপ করে ফুরিয়ে যায়, আর মুসিবতের রাত ফুরোতে যায়, মন খারাপ হয়ে যায়। বুঝেছেন না? কিয়ামত এসে যাবে। কিয়ামতের দিনে যখন উঠবে, মনে হবে বড্ডা বেশি ঘুমিয়ে পড়েছিলাম, একদিনের কিছু বেশি। এক একটা মতির দানা আল্লাহর ফেরেশতারা গাঁথবেন, হাজার হাজার বছর পার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা একটা মতির মালা গাঁথবেন, হাজার হাজার বছর সময় পার হয়ে যাবে, লক্ষ লক্ষ বছর সময় পার হবে। আল্লাহর বান্দা বান্দি কিছু বুঝতে পারবে না। কবরের ভিতরে বড় বড় ফুলের বাগান আছে, বড় বড় ফুলের বাগান আছে। কাফেরের কবর জাহান্নামের গাড়হা সমূহের মধ্যে একটি গর্ত। আমরা আজকের ওয়াজ থেকে বুঝতে পারলাম এই আমাদের আসলে সবসময় কবরের প্রিপারেশন রাখতে হবে, যেহেতু যে কোনো সময় আমাদের ইন্তেকাল হয়ে যেতে পারে। আল্লাহ পাক আমাদের যখন হায়াত শেষ করে দেবেন, তখন আমাদের ইন্তেকালের মাধ্যমে আল্লাহ পাকের কাছে যেতে হবে। তো সেই জন্য আমাদের সবসময় ইলমে শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকতের রুলস মেনে কোরআন এবং সুন্নাহর উপরে জীবনযাপন করতে হবে। তো এইভাবে যদি আমরা করতে পারি, তাহলে আমাদের উপরে আল্লাহ রসুল রাজি খুশি হয়ে যাবে, উলুল আমর রাজি খুশি হয়ে যাবে। তো এইভাবে যদি আমরা আল্লাহ রসুল এবং উলুল আমরকে রাজি খুশি করে কবরে যেতে পারি, তাহলে আশা করা যায় কবরের সমস্ত
যে নিয়ম কানুন আল্লাহ পাকের তরফ থেকে যে ফেরেশতারা প্রশ্ন করবেন, যে ৩টি প্রশ্ন করবেন, ওই ৩টি প্রশ্নের উত্তর দেওয়া যাবে। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কবরে দেখানো হবে, তখন আমরা যারা আশিক রাসূল থাকবো বা যাদের দিলের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম থাকবে, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চিনতে পারবে এবং বলবে যে হাজা রসুল। মানে মানে এরকম ভাবে জিজ্ঞাসা করা হবে, তখন হাজার রসুল যখন সে সরাসরি উত্তর দিতে পারবে, যিনি হলো আমাদের নবী দিন ও দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলার সাথে সাথে আল্লাহ পাক জান্নাত থেকে তাদের নিয়ামত বরকতগুলা কবরের মধ্যে দিয়ে দেবে। তো তারা আল্লাহ পাকের তরফ থেকে নাজাত পেয়ে যাবেন। এবং যার কবরটা ভালো হবে, অর্থাৎ কবরের মধ্যে যে প্রথম মঞ্জিলে পাশ করতে পারবে, সে অটোমেটিক পরবর্তী যে স্টেপগুলো রয়েছে, যেমন হাসরের মাঠে ওঠা, কিয়ামতের মাঠে, তারপর আল্লাহ পাকের কাছে বিচার, তারপরে ফুলসিরাত পার হওয়া, ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে, মিজান রয়েছে, এগুলা সবই আল্লাহর রহমতে পার হয়ে যাবে, সে একশান্সে পাশ করে যাবে, কোনো সমস্যা হবে না। তো এই জন্য আমরা সবসময় চেষ্টা করব আমরা যেন কোনো বান্দার হক নষ্ট না করি, কোনো আল্লাহ পাকের যে নিয়ম দেওয়া আছে এই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করব। নামাজ, রোজা, হজ, জাকাত, পর্দা ইত্যাদি ইত্যাদি যে শরীয়তের রুলস রয়েছে, এই রুলসগুলো আমরা মানার চেষ্টা করব। তো যদি আমরা এই আল্লাহ রসুলের দেওয়া নিয়ম মেনে জীবনযাপন করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ পাক আমাদেরকে ঈমান এবং আমলের সাথে ইন্তেকাল নসিব করবেন এবং আমরা আল্লাহ পাকের দরবার থেকে নাজাত পেয়ে যাবো ইনশাল্লাহ। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। আর যারা অর্গানিক ফুড খেতে চান, হালাল প্রোডাক্ট খেতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করে হালাল প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন। আমরা সবসময় অথেন্টিক প্রোডাক্ট দিয়ে থাকি, যেহেতু আমরা কখনোই কোনো কাস্টমারদেরকে ধোঁকা দেই না বা ধোঁকাবাজি আমরা করি না। সুতরাং আপনারা আপনাদের প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো রয়েছে, যেমন আমরা ঘি, সরিষার তেল ইত্যাদি ইত্যাদি এই প্রোডাক্টগুলো বিক্রয় করে থাকি। আমাদেরকে নক করবেন হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করবেন। ধন্যবাদ।